তো আজকের ক্লাস থেকে আমরা সুন্দর একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবো। সবাই একটু আনমিউট করে থাকবেন। আমরা শর্টলি একটু ক্লাসটা শেষ করার চেষ্টা করবো। আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটাই দেখা যাচ্ছে, একটু কনফার্ম করবেন। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আপনারা তো অবগত আছেন আজকে আমাদের ফার্স্ট ক্লাসের ওয়েবসাইট ক্রিয়েট এন্ড কাস্টমাইজ এর ক্লাস। তো আজকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো পোর্টফোলিও ভাবে। সো গতকালকে আপনার বেসিক হতে দেখেছিলাম আমরা একটা থার্ড পার্টির মাধ্যম দিয়ে ডোমেইন হোস্টিং ছাড়া থার্ড পার্টির মাধ্যমে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তো ফার্স্ট হচ্ছে আপনার একটা গুগল অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর সার্চ করবেন পেন্দা অন ডট আইও। এই থার্ড পার্টি একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে প্লাগইন ইউজ করে একটা ডোমেইন হোস্টিং সাথে একটা ওয়েবসাইট তৈরি করব। এটা দেওয়ার পর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আমাদের এখানে অল কুকিজটা দিয়ে দেবো, অ্যাকসেপ্ট। এরপর আমাদের সাইট এখানে লেখা আছে ওয়াচ ডেমো। কিভাবে তৈরি করবেন এটা একটা ডেমো দেওয়া আছে। আমাদের জায়গা থেকে ওয়াচ ডেমোর উপর একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের বেসিক একটু দেখিয়ে দিচ্ছে কিভাবে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তো আমাদের জায়গা থেকে আমরা যদি কেউ পারি নিচে একটু পরে দেখবো। দেখার পর আমরা এখান থেকে কন্টাক্ট অপশন আছে, তারপর এখানে প্রোফাইল অপশন আছে। তো আমাদের জায়গা থেকে ওয়াচ ডেমো ক্লিক করার পর আমাদের একটা সাইটে নিয়ে যাবে। এখানে দেখেন আমাদের যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেই সমস্যা দেখা এখান থেকে আমরা তাদের হেল্প কন্টাক্টে কথা বলতে পারি। Okay. আমরা যদি পারি এখান থেকে একটু নিচে থেকে দেখে নেব কোনো বিষয়ে জানার বা কোনো বিষয়। আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু অপশন আছে। তো আপনারা সবগুলো অপশনের উপর ক্লিক না করে এই ডান সাইডে উপরে একটা লেখা আছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, আমরা এটার উপর ক্লিক করবো। আর যদি আপনাদের ইতিপূর্বে কারণ এই থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট লগ ইন করা থাকে তাহলে আপনারা লগ ইন উইথ ইমেলটা দিতে পারেন। তো আমাদের জায়গা থেকে যেহেতু আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবো। ওকে, ক্রিয়েট করার পর আমাদের কাছে আর একটা অপশন আসবে। এখানে বলছে আপনার ইমেলটা দিতে। তো আমি যেহেতু এখানে আমাদের জিমেলটা দেওয়াই আছে টিম6 নামে, এটা দিয়ে আমরা চালিয়ে দেবো কানেক্ট উইথ গুগল। আপনার চাইলে এক্সট্রা ইমেল দিয়েও দিতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, আপনি এখানে আনাদার অ্যাকাউন্টও দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার যেহেতু গুগল অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতেছে এটার উপর ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের সহজ। তারপরে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের জায়গা থেকে একটা ড্যাশবোর্ড চলে এসেছে প্যান ডাউন সাইটে। এখান থেকে আমরা একটা কি করে দেবো, টাইটেল দিয়ে দেবো, বা আমরা যে নামে ওয়েবসাইটটা তৈরি করবো সেই নামটা দিয়ে দেবো। নামটা দিতে পারি টিম6, বা আপনাদের যেহেতু নাম আছে নিজের, সেই নিজের নামটা ইউজ করবেন। আমার জায়গা থেকে তুষার হাসান, তুষার হাসান হৃদয় বিডি দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে এগ্রি টু প্যান্ট্রান্স, আমি এটার এগ্রি দিয়ে দিলাম এবং এখানে কান্ট্রি দিয়ে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্টেড। এখানে বলছে উড ইউ লাইক, এটা সিলেক্টেড করে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ এটার উপর ক্লিক করবেন। ওকে, তো আমাদের একটা নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপে এখানে আসার পর আমাদের জায়গা থেকে এখন অনেকগুলো সাইট আসছে। তো আমরা যেহেতু একটা নিউ সাইট ক্রিয়েট করবো, তো আমাদের জায়গা থেকে কোনো দিক না তাকিয়ে এখানে ক্রিয়েট নিউ সাইট এটার উপর আমরা ক্লিক করবো। ওকে, এটার উপর ক্লিক করার পর আমাদের কাছে আরেকটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে দেখেন আমাদের এক একটা হচ্ছে সিএসএস, ওয়ার্ডপ্রেস, ড্রুবল, ফ্রন্ট সাইট, কাস্টমার। আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা প্লাগইন ওয়েবসাইটটা তৈরি করবো, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস এর উপরে প্রথমে ক্লিক করবো।
ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করার পর আপনার জায়গা থেকে একটা নাম চাইবে, যে নামটা আমাদের এখানে কি করবে, শো করবে। যেমন এখানে গুগল.কম থাকে, এখানে দেখেন অলরেডি কি করছে, শো করছে site.com। তো আমি এখান থেকে এমন একটা নাম দিয়ে দিব যে নামটা আমাদের প্রফেশনাল ক্ষেত্রে কাজে লাগবে। তো এই জায়গা থেকে আপনাদের যে নিজস্ব নাম আছে সেই নামটা দিয়ে দিবেন। আমার জায়গাতে আমি নাম দিয়ে দিচ্ছি তুষার হাসান বিডি। আপনার পার্সোনাল নাম এখানে ইউনাইটেড স্টেট আছে, স্টেটই থাকবে, এখানে চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে কন্টিনিউ করে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের কাছে আর একটা ইন্টারফেস শো করবে, একটু ওয়েট। ওকে, তাহলে দেখেন আমাদের এই ডেভেলপিং সাইটটা কি হচ্ছে, একটু ডেভেলপ হচ্ছে। এখানে ডেভেলপ হতে একটু কিছু সময় নিবে। তো আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, গতকালকে আমাদের সেই সমস্যাটা দেখিয়ে দিয়েছিল। তো যতটুকু বললাম এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? এর ভিতরে কি কোনো প্রশ্ন আছে আপনাদের? জি, বুঝতে পারছি। কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপিং করতে পারি, এটা হচ্ছে আমরা বেসিক স্টেপ। তারপর আমরা ওটা ডেভেলপিং হলে আমরা নেক্সট স্টেপে যাব। তো আশা করি প্রোফাইল ভাবে দেখলে এই ভিডিওটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি আবার যাচ্ছি, দেখি আমাদের ডেভেলপিং সাইটটা কত দূর। ওকে, আমাদের সাইটটা এখনো 100% হয় নাই, আর কিছুক্ষণ বাকি আছে। কিছুক্ষণ বাকি দিতে আমাদের হয়ে যাবে আশা করি। এখানে একটু সময় নেবে। বাকি যে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা একটু বেটার থাকতে হবে ওয়েবসাইটটা তৈরি করতে, কারণ এখন আমাদের যে সিএস ওয়ার্ডপ্রেসটা ডেভেলপিং করব, এখানে আমাদের একটু সময় নেবে প্রত্যেকে। তো সেক্ষেত্রে যার ইন্টারনেট স্পিডটা বেটার তারটা একটু দ্রুত ডেভেলপিং হবে। তো সেই জায়গাতে আপনাদের জায়গা থেকে ইন্টারনেট কানেকশন যখন বেটার থাকবে তখন আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেবেন। একটু সময় নিচ্ছে। ওকে, দেখেন আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেসটা কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের জায়গা থেকে এখানে ভিজিট ইউর সাইট, এটার উপর আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কি একটা ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপিং সাইট এসে গেছে। ওকে, তো এই জায়গা থেকে আমাদের এদিক ওদিকে আর তাকানোর কোনো অবস্থা না। আমাদের জায়গা থেকে এখানে ভিজিট ডেভেলপিং সাইট, সাইট অ্যাডমিন। আমাদের জায়গা থেকে এখানে সাইট অ্যাডমিন দিয়ে তৈরি করব। আমরা সাইট অ্যাডমিনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটস থাকবে। তো আমাদের জায়গা থেকে এখানে কন্টিনিউ দিয়ে দেব। ইউনাইটেড স্টেট বা ইংলিশ লেখা আছে, ইংলিশে থাকবে। আমাদের জায়গা থেকে এখানে কন্টিনিউ দিব। দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে ওয়েলকাম আওয়ার ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। এখান থেকে আমরা সাইটের নাম দেবো। সাইটের এমনি নাম হতে পারে। সাইটের নাম দিলাম হচ্ছে তুষার বিডি। ইউজার নেমও দিয়ে দিলাম বা অ্যাডমিন, এডি অ্যাডমিন বিডি। পাসওয়ার্ড দিয়ে দিলাম অ্যাডমিন, অ্যাডমিন, অ্যাডমিন 223344। আপনার জায়গাতে আপনাদের মন মতো করে পাসওয়ার্ড দিবেন। আমার মতো আমি এখানে কি দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে একটা ইমেল চেয়েছে, যদি আপনি ইমেলটা থাকে দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই। এখানে বলতেছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স দিস সাইট। আপনি কি এই ওয়ার্ডপ্রেসটা বা এই ওয়েবসাইটটা এসইও বা সার্ভিস র্যাঙ্কিং নিয়ে দিতে চান? আপনি এটা ক্লিক করে দিতে পারেন। দিতে পর দেখি আমাদের একটু ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করুন। দেখেন এখানে কি ভুল আছে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া নেই। এখানে বলতেছে মাস্ট বি ইমেল অ্যাড্রেস, তার মানে আমাদের এখানে কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা কি, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে
টিম 6। টিম6@gmail.com। ওকে, এখান থেকে পাসওয়ার্ডটা দেখেন, এটা কি হচ্ছে, মিডিয়াম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করবো, অ্যাডমিন ডট ডট 223344। এখন দেখেন স্ট্রং হয়ে গেছে। এখন স্ট্রং হয়ে গেছে, তো আমাদের জায়গা থেকে এখন কি করব, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, এটার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কি আসছে, লগ ইনটা চলে আসছে। ওকে, এখন আমরা লগ ইন করবো। আমরা যে ইমেল অ্যাড্রেস বা যেটা দিয়েছিলাম, অ্যাডমিন বিডি, পাসওয়ার্ড কি দিয়েছিলাম, আচ্ছা দেখেন আমরা ওখানে কি দিয়েছিলাম, অ্যাডমিন বিডি অ্যাডমিন 2233, এটা দিয়েছিলাম আমরা পাসওয়ার্ড। দেখে আমরা লগ ইন করবো। তার মানে কি, এখানে লগ ইনটা ভুল দেখাচ্ছে, তার মানে আমাদের পাসওয়ার্ডটা কি নেই, ঠিক নেই। তো সেক্ষেত্রে আপনারা যে পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা দিয়েছেন, অবশ্যই এটা কি রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে। তো আমি কি করলাম, অ্যাডমিন ডট ডট 223344। এখন দেখি লগ ইন করি, দেখি নাই কিনা। দেখেন লগ ইন এখনো নেয় না, তার মানে পাসওয়ার্ডটা কি আছে, এখন আমার ভুল আছে। আমি একটু শো করে দেখি, অ্যাডমিন ডট ডট 223344। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল নিচ্ছে। আপনার কি পাসওয়ার্ডটা মনে নাই? পাসওয়ার্ডটা কি দিয়েছিলেন, মনে আছে? ডটমোনো ভাই 3টা দিছিলেন না ভাই? অ্যাডমিন, 3টা দিয়ে দেখেন তো। ডটমোনো 3টা দিছিলেন। না হুম। এখনো দিচ্ছে না, তার মানে আমার কি একটু ভুল আছে। আমরা একটু শো করে দেখি, অ্যাডমিন ডট ডট 223344, পাসওয়ার্ডটা এখনো কি আছে, ভাই ভুল আছে। অ্যাডমিন বানানটা ভুলেছি, লাস্টে এন এর জায়গায় ইয়ান দিছিলেন। আচ্ছা, এডিএম অ্যাডমিন, অ্যাডমিন ডট ডট 223344, এখনো নিচ্ছে না, তার মানে অ্যাডমিন ডট ডট 223344, একটু মিস্টেক হয়ে যাচ্ছে পাসওয়ার্ডটা। অ্যাডমিন ডট ডট 223344, দেখি এখন ঠিক আছে কিনা। অ্যাডমিন ডট ডট 223344, অ্যাডমিন ডট 223344, না, আমরা একটু দেখি পাসওয়ার্ডটা আছে কিনা। গুগল অ্যাক্সেসে অটোফিল, ম্যানেজ অ্যাড্রেস, চেক ইয়ার। আমাদের পাসওয়ার্ডটা সেভ করে না, এই জন্য পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না। Okay, আমরা আরেকটা চেক দিই, এডিএম অ্যাডমিন ডট 223344, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। লস্ট ইউর পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস team6@gmail.com, ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। আমি একটু নিউ পাসওয়ার্ড তৈরি করি, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি। লগ ইন পেজ, অ্যাডমিন, অ্যাডমিন ডট ডট 223344, অ্যাডমিন ডট ডট 223344, পাসওয়ার্ডটা আবার ভুল দেখা গেছে। ওকে, আমাদের জায়গা থেকে অ্যাডমিন, আমরা তো স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড হয়তো পেতে পারি। এডি,
আমাদের বানান ঠিক আছে, বাট ADMIN অ্যাডমিন .2233 প্রবলেমটা কি? ডট তিনটা দিয়ে দেখেন তো, জি, ডট তিনটা দিয়ে দেখেন। .2233 এটাই তো দিয়েছিলাম, তাই না? 4 কে দিছিলেন? admin.2233 নিচ্ছে না, তার মানে একটা গেম যে বাজাই দিছি। ভাই ফরগেট দেওয়ার কোনো অপশন নেই? ফরগেট অপশন আছে, আমরা একটু এখান থেকে করি। ফরগেট দিলে আবার আমাদের নতুন করে করতে হবে। ADMIN অ্যাডমিন .2233 admin .2234 admin shit. ওকে, সো আমরা গত ক্লাসে আমরা যে জায়গায় ছিলাম, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমরা এই জায়গায় গত ক্লাসে পাসওয়ার্ডটা রিস্টার্ট করেছিলাম, তো আমাদের জায়গা থেকে অ্যাডমিনটা এটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দিয়েছিলাম AMDIN .2233 ওকে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আমরা লগ ইন করি। ওকে, আমাদের জায়গা থেকে লগ ইন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা প্লাগইন ইউজ করে আমরা একটা অ্যাড ড্রাইভ ইনস্টল করবো। তো আমাদের জায়গা থেকে এখানে আসবে হচ্ছে প্লাগইন, আসার পর এখানে আছে অ্যাড নিউ প্লাগইন, এটাও আমরা ক্লিক করবো। অ্যাড নিউ প্লাগইন ক্লিক করার পর আমাদের জায়গা থেকে এখন এখানে আমরা একটা টেমপ্লেট ইউজ করবো। সেই টেমপ্লেটের নাম হচ্ছে, এখানে সার্চ করবেন STARTER, স্টার্টার। স্টার্টার দিয়ে ক্লিক করবেন। ওকে, আমাদের জায়গা থেকে এখানে টেমপ্লেটটা চলে আসছে, এই টেমপ্লেটটার উপর ইনস্টল করবেন। এখানে ইনস্টল নাও, এটার উপর ক্লিক করবেন। একটু কিছু সময় নিবে। সময় নেওয়ার পর আমাদের এখান থেকে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভের উপর আমরা ক্লিক করব। ওকে, অ্যাক্টিভে ক্লিক করার পর আমাদের কাছে একটা নিউ ইন্টারফেস শো করবে। একটু সময় নিচ্ছে। ওকে, অলরেডি আমাদের কাছে ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে, স্টার্টার। এখন আমরা আমাদের জায়গা থেকে এখানে লেখা আছে ট্রাই AI বিল্ডার অ্যান্ড বিল্ড দ্য উইথ টেমপ্লেট। তো আমাদের জায়গা থেকে এখানে ট্রাই দ্য AI বিল্ডার, এটা আমরা ক্লিক করতে পারি, বা বিল্ড উইথ টেমপ্লেট, আমরা বিল্ড উইথ টেমপ্লেটের উপর ক্লিক করব। একটু বেশ সময় নিচ্ছে। ওকে, এখানে ট্যাবলেট আসার পর আমাদের জায়গা থেকে এখানে সার্চ করব, বা আমরা এখান থেকে দেখবো যে টেমপ্লেটটা আমাদের পছন্দ হয় সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে ইউজ করবো। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন। এখানে ফ্রি আছে, পেইড আছে। তো আমরা যেহেতু পার্সোনাল পোর্টফোলিও তৈরি করি, সেক্ষেত্রে আমরা ডিজিটাল এজেন্সি রিলেটেড সার্চ করবো। যদি না পাই আমরা এখানে ডিজিটাল এজেন্সিতে সার্চ করবো, ডিজিটাল এজেন্সি। ওকে, দেখেন এখানে আমাদের একটা কি এসে গেছে, টেমপ্লেটটা এসে গেছে। তো আমরা এই টেমপ্লেটটা দিয়ে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করবো। তো আমরা এই টেমপ্লেটের উপরে ক্লিক করবো। ওকে, ক্লিক করার পর এখানে এখানে একটা ইন্টারফেস শো করছে, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেবো। এখানে আমরা একটা ফার্স্ট নাম দিয়ে দিব, টিম বা তুষার কাসুম, তুষার হাসান বিডি।
এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে আমরা মাই ক্লায়েন্ট মাই কোম্পানি, আমরা এখানে আমার নিজেদের জন্য তৈরি করতে পারি। আমরা এটা ক্লিক করবো, এখানে আই এম এক্সপার্ট দিয়ে দিবেন, বিগিনার দিবেন না। দেওয়ার পর আমরা এখানে মাই ওয়েবসাইট বিল্ডিং করবো। দেখেন আমাদের ওয়েবসাইটটা বিল্ডিং হচ্ছে ধীরে ধীরে। এখানে একটু সময় নিবে, হতাশ হওয়ার কোনো কিছু নেই। আমরা একটু সময় অপেক্ষা করব। আর 10% আছে। ওকে, দেখেন কংগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড টুক জাস্ট 20 সেকেন্ড ইজ বিল্ড আপ। এখন আমরা আমাদের জায়গা থেকে ভিউ ইউর ওয়েবসাইট, আমরা এখন আমাদের ওয়েবসাইটটা দেখি। ওকে, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এইখান থেকে আমরা কি করবো, এখন আমরা একটা আমাদের মতো করে একটা একটা করে কি করব, কাস্টমাইজ করবো। তো আপনাদের আপনাদের জায়গা থেকে এখানে এডিট পেজ, এটার উপর আপনারা ক্লিক করবেন। এডিট পেজের উপর ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন আমাদের কাছে ইতিমধ্যে একটা ইন্টারফেস শো করেছে। তো আমরা আমাদের জায়গা থেকে এখন একটা একটা করে চেঞ্জ করতে পারি। এখানে দেখেন লেখা, টেক্সট, হিউজ পরিমাণ কি আছে কোনগুলো আছে। আমরা এখন আমাদের জায়গা থেকে এখানে যে লেখাটা আছে এই লেখাটা আমরা কি করবো, একটু চেঞ্জ করে দেবো। যেমন এখানে লেখা আছে ডিজিটাল এজেন্সি, আমি একটা একটা করে কেটে দিয়ে আমি এখানে দিতে পারি তুষার। আহ, আপনারা আপনাদের নামটা ইউজ করতে পারেন। সরি, কেটে গেছে। তুষার অ্যাসোসিয়েট ডিজিটাল এজেন্সি, এজেন্সি ইন বাংলা, বাংলাদেশ। আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে পারেন, আপনাদের মতো করে এটা দিয়ে দিবেন, সমস্যা হবে না। তাহলে আমরা কি করলাম, তুষার হচ্ছে ডিজিটাল এজেন্সি ইন বাংলাদেশ, এটা আমরা একটু চেঞ্জ করলাম। করার পর যেখানে আমাদের কিছু লেখা আছে, আমরা এই লেখাগুলো কি করতে পারি, চেঞ্জ করতে পারি। তো আপনারা আপনাদের জায়গা থেকে এখানে দিতে পারেন ইফ ইউ আর লুকিং এজেন্সি টপ ওয়েব ক্রিয়েট রিমার্কেট প্রনাউন্সিয়েশন, আপনাদের মতো এখানে দিতে যেমন আছে তেমনই থাকতে পারবে, আপনাদের মতো করে আপনি এখানে কাস্টমাইজ করে দেবেন। তার নিচে আছে এখানে ফাইন নাম। এই ফাইন নামটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আপনি কি দিতে পারেন, আপনাদের মতো করে আপনার ফেসবুকটা দিতে পারেন, এফএসসি ফেসবুক দিয়ে দেওয়ার পর এই যেখানে নিচে দেখবেন যে আইকন নামে অপশন আছে, ইমেজ আইকন। আপনার জায়গা থেকে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন ফেসবুক, এফএসসি ফেসবুক। এখানে অলরেডি আমাদের কাছে শো করছে, এটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে ইনসার্ট আইকন, এটার উপর আমরা ক্লিক করবো। দেখেন এখানে কি হয়ে গেছে, ফেসবুকের আইকনটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে ফেসবুক আইডি আছে না, এই আইডির এখানে ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দিব। আমরা আমাদের জায়গা থেকে ফেসবুকের যে আইডিটা আছে এই আইডির ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডির ইউআরএল। আমার জায়গা থেকে আমি ফেসবুক আইডি ইউআরএলটা কপি করলাম। কপি করার পর এখানে আসার পর এখানে ইন্টার ইউআরএল এখানে আমি পেস্ট করে দিই। দিয়ে দেওয়ার পর আমার জায়গা থেকে আমি এখানে একটু আপডেট দিই। আপডেট দিয়ে দেখি আমার ওয়েবসাইটের কি অবস্থা। ওকে, আপডেট হয়ে গেছে। তো আমার জায়গা থেকে আমি একটু আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেখি ওয়েবসাইটের এখন কি অবস্থা। দেখেন আগে কিন্তু কি ছিল না, এরকম ছিল না। আমার জায়গা থেকে আমি এখানে এডিট করছি তুষার হাসান, তুষার হাসান ডিজিটাল এজেন্সি ইন বাংলাদেশ, এবং আমি এখানে কি করছি, ফেসবুক আইকনটা বসিয়ে আমার ফেসবুক লিঙ্কটা ক্লিক, এখন যদি আমি এটা ক্লিক করি আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবো। ওকে, এতটুকু বুঝতে পারছেন আপনারা কিভাবে আমরা একটা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি ওয়েবসাইটের সাথে।
জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে আপনারা কি করতে পারেন, এই নিচের লেখাগুলো আছে সেম টু সেম এট দ্য সেম পয়েন্টে আপনারা কি করতে পারেন, এগুলো একটা একটা করে এডিট করতে পারেন। তো আমার জায়গা থেকে আবার একটু ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনারা এখানে কাস্টমাইজও করতে পারেন, এডিট পেজও করতে পারেন। তো আমি আবার এডিট পেজ চলে যাচ্ছি। এডিট পেজ চলে যাওয়ার পর আমাদের কাছে আবার সেই ইন্টারফেসটা শো করবে। আমাদের জায়গা থেকে আর একটা পিকচার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা কি করবো, একটা একটা করে অ্যাটাচমেন্ট করবো, অর্থাৎ এই ওয়েবসাইটের সাথে যুক্ত করে রাখবো। ওকে, আমাদের কাছে আবার ইন্টারফেস শো করছে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এডিট গুলো করতে পারলাম। আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে লেখা আছে হায়ার আস। এখানে আপনারা লিখতে পারেন আওয়ার সার্ভিস, আওয়ার এসি আর সার্ভিস, আর সার্ভিস অ্যাভেলেবেল। এখানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, আপনি ডিজিটাল মার্কেটিংটা দিতে পারেন। আপনি যদি ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইন হন, ডিজিটাল MAR মার্কেটার, আপনি যে ওয়েব গ্রাফিক ডিজাইনার হতে চান, আপনি গ্রাফিক দিয়ে দিলেন গ্রাফিক ডিজাইনার। আপনি যদি ইউটিউব এসইও নিয়ে কাজ করেন, ইউটিউব এসইও নিয়ে দিতে পারেন। এটা টোটাল কি করবে, আপনার নিশের উপর ডিপেন্ড করবে। এখন এখানে লিখতেছে আওয়ার আওয়ার ওয়েব ডিজাইন টিম হ্যাজ অ্যামাউন্ট ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আপনি এখানে দিতে পারেন কি, আপনি ক্লিক করে দিতে পারেন আওয়ার গ্রাফিক্স ডিজাইনার হ্যাভ এ 5 or 6 year এক্সপিরিয়েন্স। আপনার মধ্যে কি করতে পারেন, এরভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর আমরা আমাদের জায়গা থেকে কি করলাম, জাস্ট দেখিয়ে দিচ্ছি। এবং স্ক্রল ডাউন করার পর নিচের পর এখানে লেখা আছে অ্যাবাউট আস। এখানে আপনার জায়গা থেকে আপনি রিড করতে পারবেন আপনার কত দিনের এক্সপিরিয়েন্স আছে। যেমন আমি এখান থেকে আমার জায়গা মতো আমি দিয়ে দিতে পারি আই এম এ ডিজিটাল মার্কেটার গ্রাফিক্স ডিজাইনার। I have a 3 year experience বা 4 year experience and I have a big digital agency in Bangladesh. I have completed project in Fiverr on Fiverr. আপনি কি করতে পারেন, আপনাদের মতো করে এখানে কাস্টমাইজ গুলো করে দিতে পারেন, এতে কোনো কি নাই, সমস্যা নেই। তারপর এখানে মিশনটা যেমন আছে তেমন থাকবে, আপনাদের মতো এডিট করতে পারেন। তারপরে দেখেন একটা পিকচার, এই পিকচার উপর ক্লিক করার পরে যেখানে দেখেন ইমেজ, সেন্স ইমেজ, এটার উপর আপনার ক্লিক করুন। ক্লিক করার পর সিলেক্ট ফাইল ক্লিক করুন। করার পর আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে পারেন, আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি DSLR। ওকে, আমার জায়গা থেকে আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি আমার ছবিটা অ্যাড হয়ে গেল। তারপর আমরা স্ক্রল ডাউন করতে পারি। আসার পরে এখানে আমরা আমাদের প্রিভিয়াস কাজ বা আমাদের ওয়ার্ক শিট গুলো দেখাতে পারি। এখানে ক্লিক করতে পারেন, এখানে কি লিখতে পারেন, প্রিভিয়াস ওয়ার্ক সাম স্যাম্পল। ওকে, দেওয়ার পর আপনার এখান থেকে কি করতে পারেন, এই যেখানে যে নিচে একটা একটা করে কি আছে, লোগো আছে না, এটা আপনার ক্লিক করুন। ক্লিক করার পর এই যেখানে লেখা আছে ইমেজ অপশন, এটার আপনার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনারা কি করতে পারেন, একটা একটা করে কলম নিতে পারেন বা ইমেজ আপলোড দিতে পারেন, বা এখানে রিপ্লেস নামে অপশন আছে, আপনার জায়গায় ক্লিক করবেন রিপ্লেস, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপলোড, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনারা কি করতে পারি, আমাদের ঈদের যে কাজগুলো করেছি আমরা সেই কাজগুলো কি করতে পারি, একটা একটা করে অ্যাটাচমেন্ট করতে পারি। যেমন আমি কি করেছি, বিভিন্ন লোগো বা বিভিন্ন পেজ সেটআপমেন্টের কাজ করেছি। তো আমাদের জায়গায় কি করবে, একটা পেজ সেটআপ বা একটা লোগো ডিজাইন দেখাতে হবে। ফর এক্সাম্পল এটা একটা ডিজাইন করা হয়েছে, এটা আমরা আমাদের জায়গায় ওপেন করে দিই। দেখেন এখানে কি হয়ে গেছে, অ্যাটাচমেন্ট হয়ে গেছে। ঠিক দ্বিতীয়টা, এটা আমরা কি করতে পারি, রিপ্লেসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপলোড, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরো প্রিভিয়াস কাজগুলো থাকে, এটার উপর ক্লিক করলাম। ওকে, আমাদের কাছে কি হয়ে গেছে, একটা একটা করে অ্যাড হয়ে গেছে। থার্ড, এখানেও ইমেজ আছে, এখান থেকে আমরা কি করবো, আপলোডে ক্লিক করবো।
ক্লিক করার পর আমাদের জায়গা থেকে একটা লোগো লাভলি কিছু, এটা আমরা ক্লিক করলাম। তার মানে কি দেখেন একটা একটা করে অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা কি করবো, তারপর আপডেট দিব। আপনি চাইলে একবার আপডেট দেবেন বা বারবার। আমি আপডেট বারবার দিচ্ছি না, আমি আবার একটু নিচের দিকে আসছি, আসার পরে যেখানে একটা পিকচার আছে এখানে চাইলে আপনার যে প্রিভিয়াস যদি কোনো ক্লায়েন্ট থাকে বা প্রিভিয়াস যদি কোনো কাজ থাকে সেগুলো আপনারা কি করতে পারেন, অ্যাটাচমেন্ট করতে পারেন। তো আমি আমার জায়গা থেকে কি করতেছি, আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি। Okay, এখানে আমরা কি করলাম, একটা পিকচার অ্যাড করে দিলাম। দিয়ে তারপর এখানে আপনারা কাজের কিছু ওয়ার্ক স্যাম্পল আরো অ্যাটাচমেন্ট করতে পারেন। তারপর এখানে পিকচার গুলো এডিট করতে পারেন আপনাদের মতো করে। এবার আপনারা কি করতে পারেন, একটা সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপর আমরা কি করবো, আপডেটে ক্লিক করবো। আপডেটে ক্লিক করার পর দেখবো আমাদের ওয়েবসাইটটা কতটুকু চেঞ্জ হয়েছে। এখানে বলতেছে ভিউ পেজ, আমাদের জায়গাতে ভিউ পেজের উপরে ক্লিক করবো। দেখেন আমরা কি করেছি, একটা একটা করে যেগুলো যেগুলো চেঞ্জ করেছি, এখানে আওয়ার সার্ভিসেস অ্যাভেলেবল, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অ্যাবাউট, এখানে আমার পিকচারটা অ্যাড করে দিয়েছি এবং আমার এখানে প্রিভিয়াস কাজগুলো অ্যাড করে দিয়েছি। এবং আপনার মতো কি করছেন, এগুলো একটা একটা করে এডিট করছেন। এতটুকু বুঝতে পারছেন আপনারা? আমি যতক্ষণ দেখিয়ে দিলাম। জি। তো আপনাদের জায়গা থেকে কাজ থাকবে আগামীকালকে সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। ভিডিওটা ফেসবুক পেজে বা গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনাদের জায়গা থেকে প্রয়োজনে একবার না দুইবার ভিডিওটা দেখে আপনাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন। আপনার নাম হ্যালো এবং ভাইয়া। জি বলুন। হ্যালো। আমার তো পিসি নাই, তাহলে তো আমি ওয়ার্ডপ্রেস এর কাজ করতে পারবো না। তাহলে কি আমি ওই যে blogger.com থেকে যে বানাইছি ওটা দেবো? আপনার যদি পিসি বা ল্যাপটপ যদি না থাকে তাহলে এই ক্লাসগুলো আপনার জন্য না, কারণ যারা ল্যাপটপ কম্পিউটার ফ্রিল্যান্সার তাদের জন্য এই ক্লাসটা। ঠিক আছে? ও আচ্ছা। তো আপনাদের জায়গা থেকে কাজ থাকবে আগামীকালকে ওয়েবসাইটটা সুন্দরভাবে তৈরি করবেন এবং কাস্টমাইজ করবেন। ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয় বা বুঝতে সমস্যা হচ্ছে? নাই ভাই। জি ভাই, একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাই ওই যে লিড জেনারেশনের আপনি যে ডিজিটাল ওয়েবসাইট এজেন্সি দিলেন, ওখানে যদি আমি বিটুবি লিড জেনারেশন স্পেশালিস্ট দিয়ে, এটা কি প্রবলেম হবে? বা ডাটা এন্ট্রি এক্সপার্ট? না, দিতে পারবেন, এনিহাও যে কোনো টপিকে দিতে পারেন আপনাদের নিশ অনুযায়ী। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ক্লাসের লিঙ্কটা রাত্রের ভিতরে আপলোড হবে এবং আগামীকালকে আপনার ভিডিওটা পেয়ে যাবেন এবং কালকের ভিতরে আপনার ওয়েবসাইটটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।